আজকে আমরা অ্যামাজনে কিভাবে আপনি একটি পিপিসি ক্যাম্পেইন রান করবেন অথবা অ্যাডভার্টাইজিং করবেন। আপনি প্রাইভেট লেভেল অথবা মাইক্রো প্রাইভেট লেভেল করতেছেন, তখন কিন্তু আপনার মাস্ট বি প্রোডাক্টে অ্যাডভার্টাইজিং রান করানো দরকার। যদি অ্যাডভার্টাইজিং রান না করেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট আসবে না। আপনার প্রোডাক্টটা আপনার যে কাস্টমার বা বায়াররা রয়েছে তারা আপনার প্রোডাক্টটা দেখবে না এবং তাদের কাছে আপনার প্রোডাক্টটা পৌঁছাবে না। যেহেতু আপনি একদম নতুন, একদমই বিগিনার, আপনার প্রোডাক্টটা এখনো মার্কেটে তেমন ভালো সেল হচ্ছে না। আপনার প্রোডাক্টটা যদি ভালো সেল হয়, সেটা একমাত্র কারণ হতে পারে পিপিসি ক্যাম্পেইনটা সঠিকভাবে সঠিক মার্কেট প্লেসে রান করানো। আপনি যেকোনো মার্কেট প্লেসে কাজ করেন না কেন, আপনাকে পিপিসি ক্যাম্পেইনটা মাস্ট বি প্রয়োজন যদি আপনি প্রাইভেট লেভেল অথবা মাইক্রো প্রাইভেট লেভেল করেন। তো আমরা আজকে আমাদের ভিডিওতে সঠিকভাবে দেখাবো যে কিভাবে একটি সঠিকভাবে একদম সঠিক নিয়মে আপনি পিপিসি ক্যাম্পেইন আপনার মার্কেট প্লেসে রান করতে পারেন এবং সেখান থেকে ভালো একটা সেল জেনারেট করতে পারেন। আর যদি প্রাইভেট লেভেল বা মাইক্রো প্রাইভেট লেভেল করেন, আপনাকে পিপিসি ক্যাম্পেইন মাস্ট বি করতে হবে। অথবা যদি জেনারিক কেও সেল করেন। আপনি যদি আপনার প্রোডাক্টটা কাস্টমার কাছে পৌঁছেই না দেন বা আপনার ভাইয়ারের কাছে পৌঁছেই না দেন, তাহলে তারা অর্ডার করবে কিভাবে? ইটস ইম্পসিবল। ওরা অর্ডার কখনোই করবে না যদি আপনার প্রোডাক্টটা ওদের কাছে কাস্টমারের কাছে যদি পৌঁছায় না দেন। তো আজকে আমরা সম্পূর্ণ একদম সরাসরি আমাদের দেখাবো আমরা কিভাবে একটি পিপিসি ক্যাম্পেইন সঠিকভাবে মার্কেট প্লেসে রান করা যায় অথবা পিপিসি ক্যাম্পেইন সঠিকভাবে ক্রিয়েট করা যায়। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসিব হোসেন, স্কিল ওরা থেকে। আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা একটি পিপিসি ক্যাম্পেইন কিভাবে সঠিক নিয়মে রান করবেন। আমরা একদম এখনই সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাব। আপনারা আপনাদের Amazon সেলার সেন্টার অ্যাকাউন্টে লগইন করে নেবেন। লগইন করে আসার পর এখানে আপনার যেকোনো মার্কেট প্লেসে হোক না কেন, কোনো প্রবলেম, কোনো সমস্যা নেই। আপনি যেকোনো মার্কেট প্লেসে কাজ করেন, আপনার তো সেই মার্কেট প্লেসেই অ্যাডভার্টাইজিংটা রান করতে হবে। তো আমরা সরাসরি আমাদের Amazon যে সেলার যে ড্যাশবোর্ডটা আছে, সেই ড্যাশবোর্ড সেলার অ্যাকাউন্টে চলে আসবো। আসার পর বাম সাইডে 3 ডট এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবো। সেখানে হচ্ছে অ্যাডভার্টাইজিং একটা অপশন থাকবে। সেখানে ক্লিক করব। অ্যান্ড দেন হচ্ছে ক্যাম্পেইন ম্যানেজার। ক্যাম্পেইন ম্যানেজার এখানে ক্লিক করব। ক্যাম্পেইন ম্যানেজারে ক্লিক করার পর এখানে ক্রিয়েট ক্যাম্পেইন নামে আপনি একটা অপশন পাবেন। এখানে এই যে ক্রিয়েট ক্যাম্পেইন, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, ক্রিয়েট ক্যাম্পেইন আসার পর এখানে দুটো অপশন পেয়ে যাবেন, স্পন্সর প্রোডাক্টস অ্যান্ড স্পন্সর ব্র্যান্ড। আপনি যেহেতু ইন্ডিভিজুয়ালি আপনি সেল করতেছেন, যদি আপনি ইন্ডিভিজুয়ালি সেল করতে চান অথবা আপনি একদমই বিগিনার, আমরা জানি যে একদম বিগিনার হয়ে থাকলে আপনি ইন্ডিভিজুয়ালি প্রোডাক্টের আপনি পিপিসি ক্যাম্পেইনটা রান করবেন। আপনি এখানে দেখবেন যে স্পন্সর প্রোডাক্ট এখানে দেখতে পাবেন। এখানে স্পন্সর প্রোডাক্টে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে আসার পর একদম আমাদের পিপিসি ক্যাম্পেইনের যেই ড্যাশবোর্ডটি রয়েছে সেখানে নিয়ে আসবে। সেখানে আসার পর আপনার এখানে বলতেছে আপনার প্রোডাক্টটা এড করার জন্য। আমরা যে প্রোডাক্টটা পিপিসি ক্যাম্পেইন রান করব সেটা আমরা এখানে এড করে দিতেছি। এবং আজকে এখানে এড গ্রুপ আজকে ডেটটা দিতে পারি আমরা, বা আপনারা যদি চান একজন একটা গ্রুপ নেম দিয়ে দিতে পারেন বা ডেট দিতে পারেন এখানে। নো ইস্যু। এবং এটা দেওয়ার পর আমরা একটু নিচে চলে আসব। এখানে নিচে আসার পর টার্গেটিং দেখতে পাচ্ছেন। এখানে টার্গেটিং এ অটোমেটিক টার্গেটিং যদি দিতে চান আপনি অটোমেটিক দিয়ে দেবেন এবং আমরা সাজেস্ট করি যেহেতু আপনি একদম বিগিনার, একদমই নতুন, আপনি এখানে অটোমেটিক টার্গেটিংটাই দিবেন। অটোমেটিক টার্গেটে থাকবে এখানে। অ্যান্ড দেন হচ্ছে অটোমেটিক টার্গেটিং এখানে বিট আপনি কত করে দিতে চাইতেছেন। আপনার বিটটা আপনি দিবেন আপনার প্রোডাক্টের প্রফিটের উপরে অথবা প্রোডাক্টটা আপনার কি প্রোডাক্ট আপনি চুজ করছেন সেটার উপরে। আমরা মূলত এখানে যত বিট দিবেন আপনার কিন্তু আ যত বেশি বিট দিবেন তত সমস্যা। কারণ যদি প্রোডাক্টটা যদি বেশি ক্লিক পড়ে যায় তখন আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন না। এখানে Amazon আপনাদের থেকে অনেক টাকা কেটে দিবে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আপনি যখন অ্যাডভার্টাইজিং রান করবেন, আপনার তখন অর্ডার আসুক আর না আসুক, কোন কাস্টমার যদি আপনার প্রোডাক্টটা ক্লিক করে আপনার প্রোডাক্টের পিকচার দেখলো বা ডিটেইলস গুলো দেখলো কিন্তু ভালো লাগলো না, সেই প্রোডাক্টটা পারচেজ করলো না। তাহলে আপনার সেখান থেকে আপনি যত এখানে বিট দিবেন, Amazon কিন্তু আপনার সেটা কেটে নিয়ে যাবে পার ক্লিকের জন্য। তো আমরা এখানে আমাদের যে বিটটা রয়েছে সেটা খুবই সতর্কতার সহিত দিব। এখানে আমি দিতে পারি যে আমি ৫০ সেন্ট দিতে পারি, সৌদি রিয়াল ৫০ সেন্ট। আমি এটা দিলাম। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী দিয়ে দিবেন।
যত বেশি দিবেন তত কিন্তু বেশি কিন্তু আপনার প্রোডাক্টটা ফাস্টলি যাবে, হ্যাঁ? আ আপনার প্রোডাক্টটা ফার্স্ট পেজে চলে যাবে অথবা অ্যাডভার্টাইজিংটা খুব ভালো একটা রান হবে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে ভালো রান হলে তো কথা নেই। যদি বেশি ক্লিক পড়ে যায়, যদি অর্ডার না আসে তাহলেই সমস্যা। তো আমরা এখানে নিচে আসবো। নিচে আসার পর নেগেটিভ কিওয়ার্ডস টার্গেটিং অ্যান্ড নেগেটিভ প্রোডাক্ট টার্গেটিং। এগুলো হচ্ছে অপশনাল। এগুলা পরবর্তীতে কিভাবে কাজ করে এগুলো নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম। আপনি যদি সেই ভিডিওটা দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদেরকে লিঙ্কটা সরাসরি দিয়ে দেব। অ্যান্ড দেন হচ্ছে ক্যাম্পেইন বিল্ডিং স্ট্র্যাটেজি। এখানে আমরা আসার পর ৩ টা অপশন পেয়ে যাবেন আপনারা। ডায়নামিক বিটস, আপ অ্যান্ড ডাউনস। ডায়নামিক বিটস আপ অ্যান্ড ডাউনস এ দিবেন না কখনো। এটা আপনার অ্যামাজন অনুযায়ী এটা কোনো ক্ষেত্রে আপ করবে, কোনো ক্ষেত্রে ডাউন করবে। এক্ষেত্রে আপনার যে বিটটা দিবেন সেটা কিন্তু যদি অর্ডার না আসে কিন্তু সমস্যা। ক্লিক পড়বে বেশি, আপ অ্যান্ড ডাউন সেটা সমস্যা। অ্যান্ড দেন হচ্ছে মিডলে আছে ডায়নামিক বিটস ডাউন অনলি। অ্যান্ড দেন হচ্ছে ফিক্সড বিট। ফিক্সড বিটস আপনি যদি দিতে চান, আপনি যদি এক রিয়াল দিয়ে থাকেন পার ক্লিকের প্রতি, তাহলে আপনি এখানে ফিক্সড বিট দিয়ে রাখতে পারেন। এখানে কমবেও না, বাড়বেও না। অ্যান্ড আমরা সবসময় যেটা সাজেস্ট করি যে ডায়নামিক বিটস ডাউন অনলিতে ক্লিক করবেন। যদি আপনি ডাউন অনলিতে দিয়ে রাখতে চান, আমি নিজেও এটা দিয়ে রাখি সবসময় আমার প্রোডাক্ট সেল করার সময় বা পিপিসি ক্যাম্পেইন রান করানোর সময়। অ্যান্ড দেন হচ্ছে আমরা যদি একটু নিচে আসি, এখানে হচ্ছে বিড অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ? বিড অ্যাডজাস্টমেন্ট এটা খুবই সেনসিটিভ, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আপনারা অ্যাডজাস্ট বিডস বাই প্লেসমেন্ট এটা দেখতে পাচ্ছেন। হচ্ছে এখানে ৩ টা অপশন রয়েছে। টপ অফ সার্চ, ফার্স্ট পেজ। আপনি কি আপনার প্রোডাক্টটা ফার্স্ট পেজে শো করতে চান? একদম সবার ফার্স্টে? সেটা কত পার্সেন্ট দিতে পারেন আপনি? আমি সবসময় এখানে 80% দিয়ে থাকি। কারণ আমার যে প্রোডাক্টটা রয়েছে আমি চাই আমার যে কম্পিটিটর রয়েছে তারা ২-৩ জন আমার আগে থাকুক। আমি তাদের ২-৩ টা পরে থাকি বা ৫-৬ টা পরে থাকি, হ্যাঁ? অ্যান্ড রেস্ট অফ পেজ এটা হচ্ছে আপনার পেজের মাঝামাঝি অবস্থায়। এখানে আমরা 50 দিয়ে দিতে পারি, 50% অ্যান্ড প্রোডাক্ট পেজ এখানে আমরা 50% দিয়ে দিতে পারি। অ্যান্ড দেন আমরা যদি একটু নিচে আসি, সেটিংস এখানে আমরা ক্যাম্পেইন নেম এটা আপনার যে প্রোডাক্টটা রয়েছে আপনি প্রোডাক্টের ক্যাম্পেইনটা কি নাম দিতে চাচ্ছেন? আপনি চাইলে যেকোনো নাম দিতে পারেন। আপনার প্রোডাক্টের নাম অথবা ক্যাম্পেইন নাম্বার 1, ক্যাম্পেইন নাম্বার 2 এগুলো দিতে পারেন। এখানে নো ইস্যু, কোনো সমস্যা হবে না এটা নিয়ে। আমরা দিতে পারি এই যে এখানে ক্যাম্পেইন নাম্বার 1, ক্যাম্পেইন 1 আমি এটা দিতে পারি। আমি এখানে আমার একটা ক্যাম্পেইনে দিতেছি এবং স্টার্ট, স্টার্ট এবং এন্ড এগুলো হচ্ছে ডেট। আজকে হচ্ছে 15 আগস্ট 2025 এবং আপনি কত তারিখ পর্যন্ত দিতে চাচ্ছেন? ১০ দিন, ২০ দিন বা ১ সপ্তাহ বা ৫ দিন। আমি ১ সপ্তাহ দিতে চাই। এখানে আমাদের ডেটটা ফিক্স করতে হবে। আগস্ট, আমি এখানে আ ২০ তারিখ পর্যন্ত দিতে চাইতেছি। আমি ২০ তারিখ পর্যন্ত দিব। আপনারা কতদিন চান? ১ মাস হতে পারে, ১৫ দিন হতে পারে, ১ সপ্তাহ হতে পারে। আপনারা দিতে পারেন। এটার জন্য নো ইস্যু। অ্যান্ড শেষে আপনারা এখানে কান্ট্রিটা একটু দেখে নিবেন। আমার কান্ট্রি হচ্ছে সৌদি আরবে। অ্যান্ড ডেইলি বিটস এখানে আমরা দিতে পারি যে ৫০। ডেইলি আমাদের বিটসটা ৫০ হতে পারে। ৫০ টা যেন ক্লিক আর বেশি না পড়ে আমাদের আ প্রোডাক্টে। তো যদি বেশি ক্লিক পড়ে যায় দেখা যাচ্ছে যদি অর্ডার না আসে আমাদের সমস্যা। আমাদের এখান থেকে বিটটা বেশি কেটে নিয়ে যাবে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের সম্পূর্ণ পিপিসি ক্যাম্পেইনের একদম সম্পূর্ণ কার্যক্রম শেষ। এখানে আপনারা আসবেন, এড গ্রুপ নেম দিবেন। অ্যান্ড দেন হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করবেন। প্রোডাক্ট সিলেক্ট করার পর এখানে হচ্ছে আপনার টার্গেটিং অটোমেটিক যদি দেন অটোমেটিকই দিতে পারেন। অটোমেটিক টার্গেটিং বিটটা দিতে পারেন এখানে এবং হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড টার্গেটিং অ্যান্ড নেগেটিভ প্রোডাক্ট টার্গেটিং এগুলো একটু অপশনাল। এগুলো নিয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আমি আপনাদেরকে বলেছি। আপনারা যদি ভিডিওটা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড দেন হচ্ছে ক্যাম্পেইন বিটস স্ট্র্যাটেজি এটা হচ্ছে ডাউন অনলি দিতে পারেন। ডায়নামিক বিটস ডাউন অনলি দিতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে আমাদের যে বিট অ্যাডজাস্টমেন্ট রয়েছে প্লেসমেন্ট ৩ টা অপশন এখানে আপনি এগুলো দিতে পারেন। সবসময় আমি নিজেও এটাই ইউজ করে থাকি। আপনি চাইলে আমারটা কপি করে নিতে পারেন। তো আমাদের Amazon PPC ক্যাম্পেইন বিষয় নিয়ে আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই এবং আপনারা এখানে সর্বশেষে আসার পর এখানে এই লঞ্চ ক্যাম্পেইন এ ক্লিক করার পরেই কিন্তু আপনাদের ক্যাম্পেইনটা লঞ্চ হয়ে যাবে, হ্যাঁ? তো আপনারা এখানে সম্পূর্ণ সবকিছু ডিটেইলসটা আবার পুনরায় দেখে নেবেন এবং দেন হচ্ছে ক্যাম্পেইনটা লঞ্চ করবেন।
লঞ্চ করার পরে ওরা আপনাদের থেকে মানে অ্যামাজন আপনার থেকে ১ ঘন্টা টাইম নিবে। ১ ঘন্টার ভিতরে আপনার থেকে আপনার এই ক্যাম্পেইনটা রানিং হয়ে যাবে। কোনো ক্ষেত্রে ১ ঘন্টা বা ১৫ মিনিটের ভিতরে ক্যাম্পেইনটা রানিং হয়ে যায়। আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।